জান্নাতুল ফেরদাউসের ঘোষণা কোন বাংলা সাবজেক্টে পাওয়া যাবে? বিজ্ঞান সাবজেক্টে পাওয়া যাবে? কোন সাবজেক্টে আছে বলেন? কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন। যেই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ বলেন আছে নাকি? এই কিতাব মানবে কারা? এই কিতাব মেনে জান্নাতে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। এটা কার কথা বলেন তো? বলেন এটা কার কথা এবং কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিনুন মানে মুমিন পুরুষ, আর মুমিনা মানে মুমিনা নারী। কি বলেছেন? মুমিনা নারী। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে মুমিন পুরুষ, আর মুমিনা মানে মুমিনা নারী। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাতা, তোমরা মুমিন পুরুষ আর মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। এই কথা কার? বলেন না এই কথা কার? আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাতা, মুমিন পুরুষ আর মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো আর যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূলা, মুমিন পুরুষ আর মুমিনা নারী হও, রাসূলের অনুগত্য করো, বিশ্বনবীর অনুগত্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর যেমন পুরুষ সাহাবীরা ছিলেন, তেমনই ছিলেন মহিলা সাহাবী। ছিলেন কি ছিলেন না? ছিলেন না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, যখন বাংলার জমিনে যখন নারী হইলে জিন্দা কবরে দেওয়া হতো, গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলতো, হতো না? আমরা নারী, আমাদেরকে স্বাধীনতা দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে আগমন করার পরে নারীদেরকে কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে গলা টিপে হত্যা করে ফেলতো। গলা টিপে। ছেলে সন্তান হলে স্বর্ণের প্যাকেট করে রেখে দাও, পুত্র সন্তান হলে স্বর্ণের প্যাকেট করে রেখে দাও, কন্যা সন্তান হলে গলা টিপে হত্যা করে ফেলতো না? আমাদের নারীদের কোনো স্বাধীনতা ছিল না, গলা টিপে হত্যা করে ফেলতো। সে জামানার মানুষ বুঝতো কন্যা সন্তান জন্ম নিলে পাপ জন্ম হয়েছে, কন্যা সন্তান জন্ম নিলে পাপ জন্ম হয়েছে, পাপ হয়েছে, এই জন্য মেরে ফেলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি এই পৃথিবীতে সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বানাইছি। কিন্তু সেই নবী সব নবীর শেষে দুনিয়াতে আগমন করবেন। সেই নবী দুনিয়াতে আগমন করবেন একটা মায়ের মাধ্যমে, সেই মায়ের নাম হবে মা আমিনা। সুবহানাল্লাহ বলেন। সেই মায়ের নামটা কি? মা আমিনা। আমিনা তো নিছি কি মুমিন না মুমিনা? মুমিন না মুমিনা? মুমিনা। আমিনার বাবার নাম ছিল ওয়াহাব জুহরি। সুবহানাল্লাহ। সব বাজেট আল্লাহর পক্ষ থেকে করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে আমি যে ওয়াজ মাহফিল করতেছি, এই প্রত্যেকটা জায়গায় একদম 64 জেলার মধ্যে ইন্ডিয়া ভারতের সব জায়গায় দানের ব্যাপারে মহিলারা সবাই পুরুষের থেকে উত্তম, ইবাদতের সময় পুরুষদের থেকে মহিলারা উত্তম, সংসার ঘর সাজানোর সময় মহিলারা সবচাইতে উত্তম। সব জায়গায় বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি, মসজিদ মাদ্রাসা সব মাদ্রাসায় মসজিদে দান করে মেয়েরা, মেয়েরা দান করে বেশি। সুবহানাল্লাহ বলেন। যেখানে নারীদের কোনো স্বাধীনতা ছিল না,
নারীদের স্বাধীনতা দিলেন, আল্লাহ পৃথিবীতে পাঠাই দিলেন, বিশ্বনবীর মা বানাই দিলেন। গর্ভধারিণী হলেন মা আমিনা, দুধ মাতা হলেন মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। দেখেন খেয়াল করতে হবে, নারীদের কোনো স্বাধীনতা ছিলেন না। নারীদের স্বাধীনতা পাওয়ার পরে নারীরা মসজিদ ঘর তৈরি করতে লাগলেন, মাদ্রাসা তৈরি করতে লাগলেন। সুবহানাল্লাহ। এখনো বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরতেছি, মসজিদ মাদ্রাসায় ছেলেদের মাহফিলায় রাতের বেলায় সেখানে কোনো কিছু কালেকশন কম হয়, আর মেয়েদের মাহফিলে সব থেকে উত্তম কালেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। মেয়েরা মসজিদ মাদ্রাসায় অনেক দান করে, দানশীলতা বেশি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ নবী ঘোষণা করেছেন নারী হইলেই পাপ জন্মানিত না। এই নারীরা হচ্ছে নবীদের মা, এই নারীরা হচ্ছে হাফেজা কোরআনের মা, এই নারীরা হলো আউলিয়া উলিয়াদের মা। মায়ের জাতিকে আর গলা টিপে হত্যা করা যাবে না, গলা টিপে হত্যা করা যাবে না। প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। মায়ের দাম কত বেশি। পিতা এত সমতুল্য, কখনো সন্তানকে মানুষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে সন্তান দান করেছেন। এই সন্তান যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসে খাবে কি, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের উপরে আল্লাহ মায়ের বুকে কুদরতি ফিডার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? বান্দারে, আমার একটা নিয়ামতের শুকরিয়া তোমরা অস্বীকার করতে পারবে না। সম্মানিত আমার মা বোনেরা, এই মাদারীপুর শিবচর মির্জার সিপাহী কান্দির কোন মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আছে কি? আমরা কার শুকরিয়া আদায় করব? বলেন কার শুকরিয়া? সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার প্রশংসা কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব কার? সর্বক্ষণ প্রশংসা করব আল্লাহ। আমরা কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে বসে আছি। মাথার উপর আসমান কার? আসমান কয়টি? 7 আসমান। আসমান কয়টি? 7টি। জমিন 7টি। 7 আসমান 7 জমিন। এই 7 আসমান 7 জমিনের মালিক কে? বলেন। আমাদের মালিক, এই কোরআন নাজিলের মালিক আল্লাহ। আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা এই পৃথিবী তার কেউ আছে কি? প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব, ঘুমের সময় প্রশংসা করব, কাজ করার সময় প্রশংসা করব, সুদ খাওয়ার সময় প্রশংসা করব। সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? যারা সুদ খায় তারা কি খায়? হারাম খায়। যে ব্যক্তি সুদ খায়, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, কোরআনের বৈঠকে আসা হলো শিক্ষা নেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা তামাশা করার জায়গা না।
যে ব্যক্তি সুদ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি ঘুষ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। যে মুসলমানের মেয়ে মুসলমান বলে দাবি করার পরে 24 ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, ওই মুসলমানের সন্তানের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আছে নাকি বলেন? কথা বলেন আছে? সম্পর্ক করবো আমরা কার সাথে? জীবনের মালিককে। জীবন দান করেছেন আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা এই পৃথিবীতে আর কেউ আছে নাকি বলেন? ও আমার মা বোনরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহর জমিনে আমাদের পাঠাইছেন। আমার আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আদম রে কেন কাঁদতেছো? কি জন্য কাঁদতেছো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আদম রে তুমি কেন কাঁদো? কি জন্য কাঁদো? আব্বাজান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। পেটের মধ্যে ব্যথা? কোন জায়গায় ব্যথা? পেটের মধ্যে ব্যথা। আল্লাহ কয়, আদম রে আমি আল্লাহ তোমাকে নির্ভেজাল নিষ্পাপ করে বানাইছি। তোমার তো জীবনে কোনো ভেজাল নাই, জীবনে কোনো পাপ নাই, তোমার জীবনের মধ্যে কোনো ভুল নাই, ভেজাল নাই, তুমি নির্ভেজাল। তোমার জীবনটাকে আমি নির্ভেজাল করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার মাদারীপুর শিবচরের মা বোনরা একটু খেয়াল করেন, যে সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করে, যে সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, ওই সন্তানের জীবনে কোনো পাপ থাকে? আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম তখন কি আমাদের জীবনে কোনো পাপ ছিল? চোখের গুনাহ ছিল? জোরে বলেন। জিহ্বার কোনো গুনাহ ছিল? কানের কোনো গুনাহ ছিল? হাতের গুনাহ, পায়ের গুনাহ, খাবারের গুনাহ, কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, আর এই দুনিয়াতে যাওয়ার পরে তোমরা খাবা, তোমার খাবারের জন্য আমি আল্লাহ একটা জিহ্বা দান করেছি। এ বান্দা তোমাকে নিষ্পাপ মাসুম করে দুনিয়ায় পাঠাইছি রে বান্দা, তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ সাধারণ কোনো জায়গার মাটি দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়া বানাইছি। কোন জায়গার মাটি দিয়া জিহ্বা বানাইছেন বলেন? জান্নাতের মাটি দিয়া। আল্লাহ পাক ঘোষণা করেছেন, বান্দা জান্নাতের মাটি দিয়া তোমার গালের জিহ্বাটা বানাইছি। বান্দারে এই জিহ্বাটা হলো পবিত্র। জিহ্বাটা কি বলেন? জিহ্বাটা হলো পবিত্র। বান্দারে দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে তুমি যে খাবারটা খাইবা, তরল খাবার, তোমার মায়ের বুকের উপরে আমি আল্লাহ কুদরতি ফিডার আমি আল্লাহ দান করেছি। যে মায়ের বুকের দুগ্ধ আমি আল্লাহ, সেটাও আমি আল্লাহ নির্ভেজাল করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। হে আমার বান্দা, আমি তোমার জিহ্বাটার মধ্যে কোনো ভেজাল দেই নাই, তোমার জিহ্বা নির্ভেজাল, তোমার জিহ্বাটা নির্ভেজাল, তোমার মায়ের বুকের দুধ নির্ভেজাল। সুবহানাল্লাহ। বান্দারে মায়ের গর্ভে যখন তুমি ছিলে, বান্দারে তুমি যখন মায়ের গর্ভে যখন ছিলে তখন তুমি খাবা কি? তোমার জিহ্বাটা হলো পবিত্র। মায়ের 10 মাস মাসিক রক্ত বন্ধ করে দিয়ে আমি তোমার মায়ের সেই 10 মাস জমা মাসিক রক্ত বন্ধ করে দিয়ে একটা ফুলে পরিণত করে দিয়েছিলাম। বান্দারে তোমার মায়ের 10 মাসের মাসিক রক্ত বন্ধ করে ফুলে পরিণত করে একটা তার সেট করে তোমার নাভির তারের সঙ্গে আমি আল্লাহ জয়েন করে দিয়েছি। মায়ের 10 মাস মাসিক জমা রক্ত বন্ধ বদ রক্তটা ওই সন্তানের নাভির সঙ্গে আল্লাহ তার সেট করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের নাভির সঙ্গে, প্রত্যেকটা সন্তানের নাভি আর মায়ের সেই জমাট বদ্ধ রক্তটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার মায়ের 10 মাস মাসিক রক্ত এটা হলো নাপাক। এই নাপাক রক্তটা তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, নাভির তারে সেট করে দিয়েছি। বান্দা বান্দারে তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, কারণ তোমার জিহ্বাটা হলো পবিত্র। বান্দারে
ওই পবিত্র জিহ্বা দ্বারা তোমার মায়ের ওই নাপাক রক্তটা তুমি যাতে না খাও, এই জন্য তোমার মায়ের সেই জমাট রক্ত ফুলে পরিণত করে তার সেট করে বান্দা তোমাকে তিলে তিলে আমি বড় করেছি। ফাবিআই আলাহি রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। এটা কার কথা বলেন? সূরা আর রহমান। এ বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পারবো কি বলেন? বলেন পারবো? পারবো না, আমরা কেউ পারবো না। কি করে সুন্দর ফুটফুটে এই সন্তান মায়ের গর্ভের থেকে আসে, যে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়াতে আগমন করার পরে তুমি যে জিহ্বা দিয়ে খাইবা, তোমার মায়ের বুকের কুদরতি ফিডার দুগ্ধটাও হলো না পাক পবিত্র। ওটা হলো কি? পবিত্র। তোমার মায়ের বুকের দুগ্ধ হলো পবিত্র, তোমার জিহ্বা পবিত্র। আমি তোমাকে পবিত্র অবস্থায় দুনিয়াতে এনেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমি আল্লাহ নিষ্পাপ মাসুম করে দুনিয়াতে এনেছি। এ বান্দা, তোমাকে আমি তিলে তিলে বড় করলাম, তোমাকে আমি বুদ্ধি দিলাম, তোমাকে আমি বিবেক দিলাম। রে বান্দা, তোমাকে আমি কত জ্ঞান দান করলাম। সমস্ত পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী আমি আল্লাহ। আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞানের মূল। তাই আমার কোরআনে নাই কোনো ভুল। কোরআন সৃষ্টি, কোরআন নাজিল করেছি, কোরআনটা হলো নির্ভেজাল। রে বান্দা, এ বান্দা, তোমাকে আমার জমিনে পাঠাইছি, আমার দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি। রে বান্দা, শুধু তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিতে পারতাম, কিন্তু না না, এই মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যায়? এই মানুষ দুনিয়াতে যা কেমন খাবার খাইবা, শোনো, মায়ের পেটে আল্লাহ সন্তানের জিহ্বাটা পবিত্র রেখে দিয়েছেন। দুনিয়াতে আগমন করার পরও আমরা জিহ্বা দিয়ে হারাম খাবার খাই নাই, মায়ের বুকের কুদরতি ফিডার সেই পবিত্র দুগ্ধ পান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তিলে তিলে বড় করেছেন, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন, বড় করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার জমিনে যাইবা, কেমন খাবার খাইবা, কেমন পোশাক পরবা, কেমন করে আমার জমিনে চলাফেরা করবা, কেমন করে কথা বলবা, কেমন জিনিসটা দেখবা, বান্দা কেমনটা শুনবা, বান্দারে এই দুনিয়াতে যাইয়া আমার জমিনে কেমন করে চলবা, তোমার চলার জন্য তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কিন্তু কোরআন নাজিল করেছি কোন সময়? শোনো, মানুষের জীবন সৃষ্টি করার, মানুষের সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে যদি আল্লাহ কোরআনটা নাজিল করেন, আমাদের বুঝতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে, তাহলে আমার আল্লাহ কেন কোরআনটা নাজিল করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দান করেছি, এই জীবনটাকে কেমন করে বাঁচাইবা, তোমার জীবনের একমাত্র বাঁচার সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন দিয়ে তোমাদের জীবনটাকে তৈরি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কার কথা? বলে, এটা কার কথা? আল্লাহ বলেছেন, হে দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলিও না। এটা কার কথা? বলেন কার কথা? এবং আমার কোরআনের কথা। আল্লাহ তো শিক্ষা দিয়েছেন, মানুষ তুমি দুনিয়াতে কেমন পোশাক পরবে, কোরআন থেকে শিক্ষা নাও। কোন জায়গা থেকে শিক্ষা নিতে হবে বলেন? আমার জমিনে তুমি কেমন পোশাক পরে চলাফেরা করবা, কোরআন থেকে শিক্ষা নাও। খবরদার, খবরদার,
আমি আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছি, অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার নারীরা, খবরদার খবরদার, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরিও না। এটা কার কথা বলেন? রূপ চেহারা প্রদর্শন করে ঘুরিও না। মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে বলি নাই, তোমরা ঘর থেকে বাইরে যাইবা, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাইবা। সুবহানাল্লাহ। ও নারীরা, তোমরা চাকরি করতে পারবে, ব্যবসাও করতে পারবে, সব জায়গায় যাইতে পারবে, কিন্তু ঘরের পরিবেশ নিয়ে সব জায়গায় যাইতে পারবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সঙ্গে উটের পিঠে সওয়ার হয়ে সফরে যাইতেন। সুবহানাল্লাহ। নিষেধ ছিলেন নাকি নিষেধ? আমার নবী তার বিবিদেরকে নিয়ে সফরে যাইতেন, উটের পিঠে সওয়ার হয়ে যাইতেন পর্দার সহিত। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কানে শুনতে পাইলেন উহুদের যুদ্ধে আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের দুইটা দাঁত শহীদ হয়ে গেছেন, বাবার মাথার মধ্যে লোহার টুকরা ঢুকে বাবা অজ্ঞান হয়ে উহুদের ময়দানে পড়ে আছে। দয়ার নবী, মায়ের নবী গো, উহুদের ময়দানে কালেমার দাওয়াত দিতে গেলেন, কোরআনের বাণী প্রচার করতে গেলেন। সেটা হলো রমজানের পরে শাওয়ালের চাঁদে। কোরআন আল্লাহ নাজিল করেছেন, পাঠাইলেন রমজান মাসে। কোরআন রে, তোমার বাড়ি কোথায়? খুব ভালো করে খেয়াল করে শুনবেন। এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলেছে আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোন জায়গা বাড়ি বলেন? কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। এ কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে। তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। কোন রাতে বলেন? আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। ও আমার মাদারীপুর শিবচর মা বোনরা, সিপাহীপাড়ার মা বোনরা, খুব ভালো করে লক্ষ্য করে শুনেন। কোরআন বলেছে আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। আল্লাহ বলেছেন, এই কোরআনকে আবার প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তুমি এসেছো লাইলাতুল কদরে, তবে তুমি কাদের জন্য এসেছো কোরআন তুমি ঘোষণা করে দাও। ও মাদারীপুরের শিবচরের মা বোনেরা খেয়াল করতে হবে, কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। তারকা ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা খেয়াল করতে হবে, এই কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কোরআন ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন। কোরআন মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন।
সর্বপ্রথম বলেছে কোরআনের আরেকটি নাম কি? শেফা। কোরআনের আরেকটি নাম কি? শেফা। কোরআন ঘোষণা করেছেন আমি কোরআন মুমিনদের জন্য রহমত, কোরআন মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য সর্বরোগের ঔষধ। আল্লাহু আকবার বলেন। কোরআন মুমিনদের জন্য সর্বরোগের ওষুধ। আল্লাহু আকবার। আমার মা বোনরা মুমিন হতে চাই তো? মুমিন হতে চাই? কারা কারা? আর একটা ফিরা দেন। এগুলো বসাটা সিস্টেম করতে হয়, বুঝছেন? এটাই জন্যই তো সুবিধা মতো কাজ না হলে ভালো হয় না তো, এগুলো বুঝেন না, খেয়াল করতে হবে। এইবার দিয়ে 3 বার আসলাম, সিস্টেম বোঝেই না, মনে থাকে না নাকি বুঝিনি, কতবার বলতে হয়? কিয়ামত পর্যন্ত মাহফিল হলো বুঝবে না। আর একবার আসলে এবার একটু রাগ করে গেলে হবি নি, মানে কতবার আসলে কিছু বলি নাই তো, রাগ করে গেলে মনে থাকবেন নাকি? না আপা এবার একা একা কাজ করেছে তো, বাসায় লোক নাই, সমস্যা, অসুস্থ। আল্লাহু আকবার। যেরকম সিস্টেম হয়েছে আলহামদুলিল্লাহ, এই আমরা খুশি সন্তুষ্ট। এখানে একটা নামাই থাকতে বাবা, এইটাই আমার আগে দরকার। আল্লাহ 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 আল্লাহ, সুন্দর করে জিকির দেন, পাতারা নিচু করে দিন। আল্লাহ 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 আল্লাহ, পাতারা নিচু করে দিন। আল্লাহ 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 আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাইবা মাফ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করো শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। আল্লাহর জিকির করো শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। সাফায়াতে করবেন দিনের নবী, রোজি হাশরের কঠিন দিনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করো শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। সাফায়াতে করবেন দিনের নবী, রোজি হাশরের কঠিন দিনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন আলে জেনে, রাবেয়া বসিরে নামে যার শুনি। আল্লাহ 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 আল্লাহ, জিকির করে
আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলে যিনি শাহজালাল নামে যার শুনি। আল্লাহ ডাইকা হইলেন ওলে যিনি শাহজালাল নামে যার শুনি। সুরমা নদী পার হয়ে যাই, সুরমা নদী পার হয়ে যাই বিছানার উপর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাইবা মাফ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।